আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোহাগ আহমেদ, ই হিসাব পস সফটওয়্যার থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডিলারশিপ ম্যানেজমেন্ট পুরো সিস্টেমটা। সো চলুন এখন আর দেরি না করে শুরু করি আজকে ডিলারশিপ ম্যানেজমেন্টের ফিচার ভিডিও। প্রথমে আমাদের যে সফটওয়্যারটা আছে pos.ehisab.com, এখানে আমরা যাব। এখানে গেলেই আমরা উইংসে আমাদের যুক্ত করেছি ডিলারশিপ উইংস, ডিলার উইংস। সো প্রথমে ডিলার উইংসে যাওয়ার আগে কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট এন্ট্রি করা, প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, ব্র্যান্ড, তারপর হচ্ছে সাপ্লায়ার অ্যাড করা, তারপর স্টক ইন করা। এগুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে সিস্টেম থাকে সেভাবেই আছে। এই তিনটা কাজের পরে এবার হচ্ছে ডিলার উইংস এর কাজগুলো শুরু হয়। তো চলুন শুরু করি, সেগুলো কি কি ভাবে কি কি ধাপে কাজগুলো হয় আমরা প্রত্যেকটা ধাপ অনুসরণ করব। প্রথমে আমরা চলে যাব উইংসে। উইংসে যাওয়ার পরে ডিলার উইংসে ক্লিক করব। করার পরে দেখবে একটা ইন্টারফেস চলে আসে ডিফারেন্ট, যেখানে আমার কতজন ডিলার আছেন, কোনো অর্ডার পেন্ডিং আছে কিনা, আজকে কোনো ডিউ আছে কিনা, আজকে কোনো প্রোডাক্ট পেন্ডিং রিটার্নে আছে কিনা, আজকে টোটাল কতগুলো ইনভয়েস করেছি, তার ভ্যালিউ কত, কত টাকা কালেকশন করেছি, কত টাকা রিটার্ন করেছি, এবং নেট সেলস কত হয়েছে আজকে। এবার একটু নিচে গেলে দেখবেন এখানে 6টা ফাংশন আছে। প্রথমত হচ্ছে নিউ অর্ডার, দেন হচ্ছে ইনভয়েস, নিউ কালেকশন, আউটস্ট্যান্ডিং ডিউ, অ্যাড ডিলার এবং রিটার্ন। তার ডান পাশে রিপোর্টস, ডিলার ওয়াইজ সেলস রিপোর্ট, প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট, টেরিটরি ওয়াইজ, রাউট ওয়াইজ, এসআর পারফরমেন্স, কালেকশন রিপোর্ট। সো এই পুরো ফাংশনটা এখন আমরা একটা একটা করে কাজ করে দেখব। সো প্রথমে ডিলার ফাংশনে কাজ করতে হলে হাতের যে বাম পাশের লিস্ট আছে সেখানে টেরিটরি, যেমন আপনাদের যারা ডিলারশিপ বিজনেস করেন প্রত্যেকেরই একটা এলাকা, একটা টেরিটরি ভাগ করা থাকে। যেমন ধরেন আমি মিরপুরে থাকি, আমার বাসা মিরপুরে। সো আমি এখানে আমার টেরিটরি অ্যাড করেছি। এখানে প্রথমত আমি লিখেছি আমার যে লোকেশনটার নাম, ল্যান্ডমার্ক। যেমন ধরেন আমি লিখেছি মিরপুর 12। মিরপুর 12 মধ্যে অনেকগুলো লোকেশন আছে, যেমন মিরপুর 12 মধ্যে মিরপুর 12 বাস স্ট্যান্ড হতে পারে, আলবদি হতে পারে, পল্লবী হতে পারে। তো আমি ওইখান থেকে প্রথমে হচ্ছে টেরিটরি নাম লিখছি, ডিসক্রিপশন লিখে অ্যাড করেছি। পরে এখানে এরকম চলে আসছে রাউট 1 অ্যাক্টিভ, রাউট 2 মিরপুর 11, দেন রাউট। এইখানে রাউটটা আবার কিভাবে ভাগ করা, ধরেন মিরপুর 11 তো বিশাল বড় একটা এলাকা, সেখানে কিছু একটা ল্যান্ডমার্ক থাকে। যেমন ধরে নিলাম ধরেন মিরপুর 11 ওয়েস্ট সাইড, মিরপুর 11 বড় মসজিদ এলাকা, মিরপুর 11 বাংলা স্কুল এলাকা। সো এরকম করে টেরিটরিটা অ্যাড করতে হয়। টেরিটরি অ্যাড করার পরে সেখানে হচ্ছে কি আপনার প্রথমে হচ্ছে মিরপুর 11 দিতে হয়, এরপরে রাউটের নাম লিখতে হয়, এরপরে ভিজিটিং ডে। এটা জাস্ট এক্সাম্পল একটা সেট করে রাখলাম যে কোন দিন কে কোথায় যাবে, ভিজিটিংটা দেখার জন্য এটা থাকবে। এরপরে হচ্ছে এসআর ডিএসআর, আপনার যারা আপনার অর্ডার কার্ডে ডেলিভারি করে বা তাদের ইনফরমেশনগুলো কিভাবে লিখতে হয়। অ্যাড নিউ এসআর বা ডিএসআর যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে হচ্ছে গিয়ে ওই এসআর ডিএসআর এটা অ্যাড করে নিতে হবে আপনাকে। করার পরে সে কি করে, ডিস্ট্রিবিউশন করে না সেলস রিপ্রেজেন্টেটিভ করে, তার এরিয়া কোনটা, তার মান্থলি টার্গেট কত টাকা, এবং সে কমিশন পাবে। টার্গেট ফিল আপ করলে সেই টার্গেটটা কি পার্সেন্টেজ হিসেবে পায় নাকি কোনো অ্যামাউন্ট আপনি দিবেন, দিয়ে সেভ করবেন। সেভ করার সাথে সাথে আপনার এখানে এরকম ভাবে সেট হয়ে যাবে ডিলার আপনার এসআর ডিএসআরটা। হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে মূল কাজ হচ্ছে ডিলার। ধরেন আপনার একাধিক ডিলারশিপ ম্যানেজমেন্ট করেন, হতে পারে আপনি প্রাণ নিয়ে কাজ করছেন, অলিম্পিক নিয়ে কাজ করছেন, আপনি হয়তো মাম, মোজো, হোয়াট এভার, আকিস, বিভিন্ন ধরনের ব্র্যান্ড ডিলার নিয়ে কাজ করতেছেন। তো ওইখানে আপনি ডিলারগুলো অ্যাড করতে হবে। প্রথমে হচ্ছে আপনি অ্যাড ডিলারে যাবেন, যাওয়ার পরে ডিলারের নাম, ফোন নাম্বার, ইমেল, টেরিটরি, কোন এলাকার জন্য, কোন রাউট, এবং তার ক্রেডিট লিমিট কত, আপনাকে ধরেন কোম্পানি কত টাকা ডিউ দিতে পারে, ওপেনিং তার সাথে কোনো ব্যালেন্স আছে কিনা, ইনফরমেশনগুলো দিয়ে সেভ করলে আপনার ডিলারটা আগে তৈরি হবে। ডিলার তৈরি হওয়ার পরে এরপরের কাজ হচ্ছে ডিলার থেকে অর্ডার কাটা। যেমন আপনার এসআর বা ডিএসআর, তারা তো দোকানে দোকানে কি অর্ডার কাটে। এখন সেটা কিভাবে করে একটু দেখবো আমরা। প্রথমে হচ্ছে যাবেন নিউ অর্ডারে যাবেন, যাওয়ার পরে সে কার থেকে অর্ডার কাটতেছে, প্রাণের থেকে মালগুলো নিবে। সে হচ্ছে ধরেন এসআর বা ডিএসআর, তার রাউট হচ্ছে বাংলা স্কুল, জান্নাত স্কুল, নান্নু মার্কেট, এটা হচ্ছে তার এলাকা, এটা হচ্ছে তার রাউট। এবং সে অর্ডারটা কোন দিনে কাটতেছে, এরপরে কোনো নোট থাকলে এখানে নোট থাকবে, এবং সে কি কি অর্ডার করতেছে। যেমন ধরেন আমার স্টকে আছে প্রাণের বেবি ডাইপার, এটা এক্সাম্পল আমি সেট করছি, প্রাণের পটাটা, প্রাণের সয়াবিন তেল, ধরেন সয়াবিন তেল আর হলো বেবি ডাইপার, উনি ধরেন অর্ডার কাটছে কারো 12 পিস করে, 12 পিস করে অর্ডার কাটছে। এই অর্ডারটা উনি প্লেস করবে। এই যে আমি অর্ডারটা প্লেস করলাম, প্লেস করার পরে আপনাদের কাছে মেইন যে ওনার বা ম্যানেজমেন্ট বা ইনচার্জ যার কাছে হোক একটা নোটিফিকেশন আসবে একটা অ্যাপ্রুভালের জন্য। আপনি ছেলেটাকে দেখতে পারবেন যে কি অর্ডার কাটছে, কে কোথায় কোন জায়গায় কিভাবে, একদম ইন ডিটেলস এখানে আছে। এখানে অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন। সো এখানে দেখলাম, দেখার পরে আপনি যদি অর্ডারটা অ্যাপ্রুভ করেন, আপনি অর্ডারটা অ্যাপ্রুভ করছেন যে হ্যাঁ, এরবার এটা আপনি অর্ডারটা অ্যাপ্রুভ করার পরে জেনারেট করছেন ইনভয়েস। এখন আপনি এটা ইনভয়েসে জেনারেট করে ফেলছেন, মানে সেলস রেডি করে ফেলছেন। ওকে,
করার পরে এখানে দেখেন এটা পেন্ডিং অবস্থায়, আনপেড পেন্ডিং অবস্থায় আছে। আবার যদি আপনি চোখে যান, এখানে দেখেন এবার বলতেছে পেন্ডিং অবস্থায় আছে। সো আপনি যখন এটা আপনার স্টোরে বা আপনার ডেলিভারি ফাংশনে যাবে, তখন আপনি যখন ডেলিভারি দিলাম, দিয়ে আমি আপডেট টু ডেলিভারি, দ্যাটস মিন আমার প্রোডাক্টটা অর্ডার কাটা হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, এবং আমি ডেলিভারি স্ট্যাটাস অ্যাপ্রুভ করে আমি এটা কনফার্ম করে ফেলছি। নাও আমার যখন ডেলিভারি করতে গেছে, এখন হচ্ছে কালেকশন, যেমন 9,600 টাকা কালেকশন আসছে, রেকর্ড কালেকশন আমরা ক্লিক করব। করার পরে আমার ডিলার হচ্ছে প্রাণ। এখন আমার ইনভয়েস হচ্ছে এইটা, এইখানে পার্ট বাই পার্ট আপনার ইনভয়েস থাকবে, এটা একটা মজার ফিচার। আপনি কোন ইনভয়েসে কত টাকা কি বিল হয়েছে, আপনি সেই অনুযায়ী বিলটা নেবেন। এখন এই ভদ্রলোক যদি 9,600 দেয়, ইটস ওকে। যদি সে 9,600 না দেয়, ডিউ রাখে, তাহলে ডিউ রাখতে পারবে, এখানে আউটস্ট্যান্ডিং ডিউ থাকবে। সো আমরা পুরোটা পেমেন্ট নিলাম ক্যাশ, এখানে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, ট্রান্সফার, এগুলো সব কিছুই আছে। এখান থেকে আমরা সেভ দিলাম কালেকশন। এখন দেখেন 100% আপনার এই যে অর্ডার, ডিলারশিপ থেকে অর্ডার, প্রাণ, এই ইনভয়েস, আজকের ডেট, ক্যাশ টাকায় এত টাকা, এই ইনভয়েসে এই ব্যক্তি কালেকশন করছে, এই হলো ফুল রেকর্ডস অ্যান্ড রিপোর্টস। আচ্ছা, এরপরে রিটার্নস। রিটার্নটা কিভাবে কাজ করে, আপনারা যদি যে নিউ রিটার্নে যদি ক্লিক করেন, এখান থেকে ইনভয়েসগুলো থাকবে। প্রথমে এই ডিলার, কোন ডিলারকে আপনি রিটার্ন দিবেন, কোন প্রোডাক্ট রিটার্ন দিবেন, সেই ডিলারের কাছে যাব। ইনভয়েসগুলো সিরিয়াল ওয়াইজ থাকবে, আপনি যে ইনভয়েস নাম্বার সেটা ধরেন ক্লিক করলাম। সাপোজ আমি ধরেন এই ইনভয়েসটা আমি এখন রিটার্ন করবো, একটা যেটা আমি বিক্রি করছি, এখান থেকে 12 পিস করে আছে। এই রিটার্নটা আপনি ড্যামেজ হিসেবেও দেখাতে পারেন, বা রিটার্ন হিসেবেও দেখাতে পারেন, বা অ্যাডজাস্টও করতে পারবেন। এখান থেকে কোয়ান্টিটি বসাবেন, দিয়ে সাবমিট দিবেন, এবং যদি ওনাকে টাকা ব্যাক করতে হয় ব্যাক করবেন। ড্যামেজের ক্ষেত্রে এটা আমরা করে থাকি, ধরুন ওখানে গেছে 1 পিস করে ড্যামেজ হয়েছে, দুইটা প্রোডাক্ট, আমি এখানে লিখে দিলাম, এখানে লিখে দিলাম ড্যামেজ। ড্যামেজ লিখে আমি সাবমিট করে দিলাম। এইখানে আমার এটা হয়ে গেল, অ্যাপ্রুভ করতে হবে একজনকে, এই যে অ্যাপ্রুভ করে দিলাম। আমার রিটার্ন রিফান্ডের কাজও কমপ্লিট হয়ে গেছে। কবে কি হয়েছিল A to Z সব কিছু একসাথে। এবার আমরা একটু জাস্ট ডিলারশিপ ম্যানেজমেন্টের একটা উইংসে চলে যাব, আমরা উইংস থেকে ডিলারশিপ উইংসে যাব। এখন দেখেন আমার সিনারিওটা, কোনো অর্ডার পেন্ডিং নাই, কোনো আউটস্ট্যান্ডিং নাই। আজকে আমি একটা ইনভয়েস করেছি যার ভ্যালিউ ছিল 9,600 টাকা, একটা রিটার্ন করেছি যার ভ্যালিউ 800 টাকা কি, এবং তাইলে আমার ওই 800 টাকা আর 9,600 টাকা বাদ দিয়ে আমার হয়েছে 8,800 টাকা। এবার একটু নিচে যদি যাই, আমি এখান থেকে যদি ডিলার ওয়াইজ রিপোর্টটা চেক করি, আজকে আমার এই অ্যাক্টিভিটি হয়েছে। আমি যদি প্রাণের ডিলার দেখতে চাই, আজকে ডেট দিয়ে দিলাম, আজকে আমার এই কাজগুলো হয়েছে। দেন আবার যদি আমি একটু ব্যাকে চলে যাই, এটা হচ্ছে আমার ডিলার গেল। এরপরে প্রোডাক্ট ওয়াইজ কোনো সেলস রিপোর্ট দেখতে চাই, আজকে আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করছি, এই টাকা কি সেল করছি, এই টাকা প্রফিট আসছে। সো একজন সেমি ডিলার ম্যানেজমেন্টের জন্য যা যা প্রয়োজন হয় আপনার, এই সব ধরনের সবকিছুই আপনি আমাদের এই নতুন যে ফিচার আসছে, নতুন যে আপডেট ডিলার ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে পেয়ে যাবেন। এছাড়া আমরা এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করতেছি, কারণ বিভিন্ন ধরনের আরো অনেক কিছু ফিচার আমরা অ্যাড করতেছি। সো অবশ্যই আমরা আপনাদের সাজেশন নেই এবং গ্রহণ করে প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছি। সো আপনাদের সাজেশন, মতামত জানাবেন, এবং আমাদের এই ফিচার ভিডিওটা আশা করি আপনার ডিলার ম্যানেজমেন্ট সিস্টেমটায় ভালো একটা ইম্প্যাক্ট করবে। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সোহাগ আহমেদ, ইহিসাব সফটওয়্যার থেকে বিদায় নিচ্ছি।